আচ্ছা, বুধবার রাতে কি হঠাৎ করেই আপনার মাইক্রোসফট টিমস বন্ধ হয়ে গিয়েছিল, অথবা আউটলুকটা আর খুলছিলই না? যদি এমনটা হয়ে থাকে তাহলে জেনে রাখুন, এই ভোগান্তি কিন্তু শুধু আপনার একার ছিল না। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মাইক্রোসফটের পরিষেবাগুলোতে এক বিশাল বিভ্রাটের শিকার হয়েছিলেন। একবার ভাবুন তো, একটা মিটিংয়ের মাঝখানে আছেন আর হঠাৎ করে আপনার সংযোগটাই কেটে গেল, অথবা খুবই দরকারি একটা ইমেল পাঠাতে হবে কিন্তু কিছুতেই আউটলুক খুলছে না। বুধবার রাতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জন্য ঠিক এটাই ঘটেছিল। এই একটা বিভ্রাট যেন পুরো বিশ্বকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছিল। অফিসের কাজ প্রায় অচল, অনলাইন ক্লাসগুলো বন্ধ, আর মানুষের নিজেদের মধ্যে যোগাযোগ করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। পরিস্থিতিটা ছিল অনেকটা একটা ডিজিটাল ব্ল্যাকআউটের মতোই। এটা কিন্তু শুধু হাতে গোনা কিছু মানুষের সমস্যা ছিল না, এটা ছিল একটা বৈশ্বিক সংকট যার প্রভাব বিশ্বের প্রায় প্রত্যেকটা কোণায় টের পাওয়া গেছে। চলুন দেখি এর প্রভাব ঠিক কতটা গভীর আর ব্যাপক ছিল। সমস্যাটা যে ঠিক কতটা বড় ছিল তা এই ক্ষতিগ্রস্ত পরিষেবাগুলোর তালিকাটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। মানে আমাদের অফিসের জরুরি কাজ থেকে শুরু করে বিনোদন পর্যন্ত প্রায় সব কিছুই এর আওতায় চলে এসেছিল। টিমস আর আউটলুকের মতো যোগাযোগের মাধ্যম তো বটেই, এমনকি ওয়ার্ড আর এক্সেলের মতো কাজের টুলস পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। গেমিং বা কেনাকাটার মতো বিষয়গুলো এর প্রভাব থেকে বাদ যায়নি। অনেকের মনে হতে পারে সমস্যাটা হয়তো তেমন বড় কিছু ছিল না, কিন্তু এই সংখ্যাটা দেখুন। সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের মতে, বিভ্রাট যখন একেবারে চরমে, তখন একই সময়ে ৪,০০০-এরও বেশি মানুষ অভিযোগ জানিয়েছিলেন। আর এটা তো শুধু তাদের সংখ্যা যারা রিপোর্ট করার সুযোগ পেয়েছিলেন। আসল সংখ্যাটা যে এর চেয়েও কত বেশি ছিল তা তো বোঝাই যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট শহর বা দেশের মধ্যে আটকে ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলো থেকে শুরু করে বিশ্বের অন্যান্য কোণেও মানুষের কারণে সমস্যায় পড়েছিলেন। মানে এটা ছিল সত্যি একটা গ্লোবাল সমস্যা। এই বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছিলেন আসলে তারাই, যারা অনলাইন প্ল্যাটফর্মগুলোর উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। বিশেষ করে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং তরুণ পেশাজীবীদের জন্য এটা ছিল একটা বড় ধাক্কার মতো। তাদের অনলাইন ক্লাস, দূরবর্তী মিটিং আর টিম ওয়ার্ক মারাত্মকভাবে ব্যাহত হয়। এখন প্রশ্ন হলো, বিশ্বের অন্যতম বড় একটা প্রযুক্তি কোম্পানির সাথে এমনটা হলো কিভাবে? চলুন মাইক্রোসফটের তদন্তের ভেতরটা একটু উঁকি দিয়ে দেখা যাক আর জানার চেষ্টা করি এই প্রযুক্তিগত ভূমিকম্পের পেছনের আসল কারণটা কী ছিল। মাইক্রোসফট কিন্তু সমস্যাটা সমাধানের জন্য বেশ গোছানো একটা পথে এগিয়েছিল। প্রথমে তারা বিশ্বজুড়ে ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া অসংখ্য অভিযোগের কথা স্বীকার করে নেয়। এরপর তারা পরিষেবা ব্যাহতের কারণ জানতে একটা আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। আর সবশেষে তারা মূল কারণ হিসেবে একটা তৃতীয় পক্ষের নেটওয়ার্ক সমস্যাকে চিহ্নিত করে। যখন লাখ লাখ ব্যবহারকারী সমস্যায় পড়েছেন, তখন মাইক্রোসফট তাদের এক্স, মানে আগে টুইটার অ্যাকাউন্টে একটা বিবৃতি দেয়। তারা সেখানে সমস্যাটা স্বীকার করে জানায় যে তারা এটা সমাধান করার জন্য গুরুত্বের সাথে কাজ করছে। এটা ছিল ব্যবহারকারীদের আশ্বস্ত করার একটা চেষ্টা যে তাদের সমস্যার কথা শোনা হচ্ছে এবং কাজ চলছে। তাহলে আসল গোলমালটা কোথায় ছিল? মাইক্রোসফটের ভাষ্যমতে ব্যাপারটা অনেকটা এমন যে সমস্যাটা তাদের নিজেদের সিস্টেমে নয়, বরং তাদের কোনো প্রতিবেশীর বাড়িতে ছিল। আরও সহজ করে বললে, অন্য একটা কোম্পানি যারা ইন্টারনেট পরিষেবা দেয়, তাদের নেটওয়ার্কের একটা ভুলের কারণে মাইক্রোসফটের সমস্ত পরিষেবা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই ঘটনাটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল সমস্যা ছিল না, এটা ছিল আমাদের সবার জন্য একটা বড় সতর্কবার্তা। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের ডিজিটাল জীবনটা আসলে কতটা নাজুক, আর আমরা হাতে গোনা কয়েকটি কোম্পানির উপর ঠিক কতটা নির্ভরশীল হয়ে পড়েছি। এই ঘটনাটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়। গত বছরের অক্টোবরেও মাইক্রোসফটের অ্যাজোর প্ল্যাটফর্মে একটা বড় বিভ্রাট হয়েছিল, যা ৮ ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল। সেটার কারণ ছিল তাদের অভ্যন্তরীণ কনফিগারেশনের ভুল। এবারের কারণটা বাইরের হলেও এটা কিন্তু তাদের সিস্টেমের দুর্বলতার একটা প্যাটার্নকে সামনে নিয়ে আসে। এই পুরো ঘটনা থেকে আমরা একটা জরুরি শিক্ষা পাই। যখন আমরা আমাদের ডিজিটাল জীবনটা হাতে গোনা কয়েকটি কোম্পানির উপর ছেড়ে দিই, তখন তাদের একটা ছোট্ট ভুলও কিন্তু পুরো বিশ্বকে এক মুহূর্তে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো এরপর যখন কম্পিউটারটা চালু করবেন, তখন এক মুহূর্তের জন্য ভাবা দরকার, আমাদের এই ডিজিটাল দুনিয়া আসলে কতটা ঠুনকো।
যদি একটা ছোট নেটওয়ার্কের ভুল সব কিছু থামিয়ে দিতে পারে, তাহলে আমরা কি আসলেই একটা নিরাপদ ভবিষ্যতের দিকে যাচ্ছি? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের সবাইকেই মিলে খুঁজতে হবে।